ওকে, অবশেষে চলে আসলাম Symphony Z60 প্লাস নিয়ে। এটাকে এখন আপনাদের মাঝে আনবক্সিং করে দেখাবো এবং এটার প্রাইস এবং ক্যামেরা কত মেগাপিক্সেলের এবং এটার সব কিছু ডিটেলস এই ভিডিওতে জানা যাবে। সর্বপ্রথম আমি মোবাইলটাকে আনবক্সিং করব, প্যাকেটটাকে, তারপর আমরা উপরে দেখতে পারবো মোবাইলটি। সো আমরা এই মোবাইলটিকে এখন সাইডে রেখে দেবো। এখন আমাদের নিচে দেখতে পারবো কাগজপত্র কী কী আছে এবং মোবাইলের সাথে কী কী থাকছে। সর্বপ্রথম আমরা দেখতে পারবো একটি চার্জার। তো চার্জার হচ্ছে আমাদের দিয়ে দিয়েছে মোবাইলটি 18 ওয়াটের ফাস্ট চার্জার এবং চার্জারের সাথে কেবল, এবং নিচে দেখতে পাচ্ছি সিম কুলার পিন, এবং আমরা নিচে দেখতে পাচ্ছি সিম্ফনি একটি হেডফোন দিয়ে দিয়েছে, সেটা খেতে অনেকটা ভালো। এবং আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানির একটি নোটবুক। তো এটা সবার লাস্টে দেবো। তো আমরা এটাকে এখন রেখে দেবো, রেখে দিয়ে আমাদের মোবাইলটিকে এখন আনবক্সিং করবো। সেটা আমরা এখান থেকে মোবাইলটা খুলে নেবো। মোবাইলটা খুলে নেওয়ার পর আমরা এখান থেকে এটাকে সেট আপ করে মোবাইলটি অন করবো। এটাকে আমি অন করে ফেলেছি এবং আমি এটাকে প্রিন্ট দিয়ে আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি লকটা খুলে ফেললাম। এখন আমি আপনাদের মধ্যে দেখাবো এটা ক্যামেরা, এবং এটা ইন্টারনেট দুটো অনেক ভালো কাজ করছে, অনেক ফাস্ট কাজ করছে। এখন ক্যামেরা সেট আপে আসতে গেলে তো এটার পিছনে দিয়েছি ডুয়েল ক্যামেরা এবং সামনে দিয়েছি 8 মেগাপিক্সেল ক্যামেরা, আর পিছনে হচ্ছে 16 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল। এটা হচ্ছে পিছনের ক্যামেরা, নর্মাল ক্যামেরা, এবং এটা হচ্ছে পোর্ট্রেট ক্যামেরা। সো মোটামুটি ছবি কিন্তু ভালোই আসছে আমরা দেখতে পাচ্ছি। এবং এটা হচ্ছে ডিএসএলআর ক্যামেরা দিয়ে পোর্ট্রেট মোডে পিছনের ক্যামেরাটা দিয়ে আমরা ছবি তুলেছিলাম। আর এটা হচ্ছে সামনের ক্যামেরা 8 মেগাপিক্সেল ক্যামেরা। এটা হচ্ছে পোর্ট্রেট মোডের ক্যামেরা দিয়ে আমরা ছবি তুলেছিলাম। আর এটা হচ্ছে নর্মাল ক্যামেরা। মোটামুটি ভালোই আছে, খারাপ না। এবং এটা হচ্ছে আবার পোর্ট্রেট মোডের ক্যামেরা তুলেছিলাম, আর আমরা পিছনে কিছু ছবি তুলে দিলাম, সেটা আপনাদের আমি এখন দেখাচ্ছি। ওকে, এখন ক্যামেরা দিয়ে ভিডিও করার পালা। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ভিডিওটা শো করেছি। সো ভিডিওটা মোটামুটি ভালোই, খারাপ না। ভিডিওতে আপনারা যেরকমটা দেখতে পাচ্ছেন এরকমটা ভিডিও আপনারা শ্যুট করতে পারবেন এই ক্যামেরাটা দিয়ে, এই মোবাইলটা দিয়ে। সো আমার কাছে ভালো লেগেছে, খারাপ না। এখন আপনারা এই ফোনটিতে পেয়ে যাবেন 6 জিবি র্যাম এবং 128 জিবি রোম মেমোরি। সেক্ষেত্রে মোবাইলটা অনেক ভালোই কাজ করছে। সো আমি এটা ইউজ করছি। এবং এটা প্রাইস নিয়ে কথা, এটা আপনার 11,999 টাকায় পেয়ে যাবেন।